আজকে চিন্তা করে দেখেন ভারত উপমহাদেশের কথা যদি আপনি দেখেন, ফ্রান্স, আপনার স্পেনের কথা যদি আমরা বলি, স্পেন কিন্তু ধরেন মুসলিম এখানে দীর্ঘ সময়ের 1000 বছরের মুসলিমদের দীর্ঘ ইতিহাস ছিল। তাফসিরে কুর্তুবির মতন বড় বড় তাফসির সেখান থেকে রচিত হয়েছে। কত কত গ্রন্থ আমরা দেখি যেটা ওই আন্দালুসে রচিত হয়েছে। কিন্তু দেখেন আজকে আন্দালুসে ইসলামের নাম গন্ধটাও নেই। এই যে মানে এইভাবে নিশ্চিহ্ন হয়ে যাওয়া, এটা সম্ভব হয়েছে কেন? কারণ সেখানে সামাজিক যেই প্রতিষ্ঠাতা, দেখেন একটা হচ্ছে যে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা, রাজনৈতিকভাবে প্রতিপত্তি বিস্তার, এটারও দরকার আছে। এটা হলে আপনি পলিসি মেকিংয়ের জায়গায় যেতে পারবেন, এটার অবশ্যই দরকার আছে। পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে সামাজিক প্রতিষ্ঠা, সামাজিকভাবে নিজের প্রতিপত্তি টিকিয়ে রাখা, দুইটারই দরকার আছে। এখন উলামায়ে কেরাম ওই সময়ে মানে তাদের রাজনৈতিক জায়গার অবস্থা বিবেচনা করে তারা আরেকটা উইং যেটা খুলেছিলেন সেটা ছিল সামাজিক প্রতিপত্তির জায়গায়। আজকে আমরা যারা এই ধরনের কথাবার্তা বলছি যে তারা ওই ভুলটা করেছিলেন, এরকম না করলে তো আজকে এই হতো সেই হতো, ভাই আজকে যদি তারা মাদ্রাসাগুলো যদি না খুলতেন, ওই সামাজিক প্রতিষ্ঠার আন্দোলনের দিকে তারা যদি না যেতেন, তাহলে ভারতবর্ষে আপনার দীর্ঘ 200 বছর ইংরেজ শাসনের পরে এদেশে আসলে কালেমা পড়া মুসলমান খুঁজে পাওয়া খুব দুষ্কর ব্যাপার হতো, কঠিন হয়ে যেত। আজকে স্পেনের যে অবস্থা সে অবস্থা হতো, কিন্তু এই অবস্থাটা হয়নি কেন? শুধুমাত্র এই কারণে যে আলেমরা তখন সিয়াসি বিষয়ের দিকে কম গুরুত্ব দিয়ে সামাজিকভাবে নিজেদের প্রতিপত্তিকে ধরে রাখা, সামাজিক যেই শক্তিকে বিস্তার করা, বিশেষ করে রুট লেভেলে মুসলিমদেরকে ইসলামের সঙ্গে যুক্ত করে রাখার মিশনে তারা পরিপূর্ণ ফোকাস তারা দিয়েছিলেন। যার কারণে আজকের মুসলিমরা হয়তো ঠিক আছে তারা শাসন ব্যবস্থা যেতে পারেনি, তারা উপনিবেশ আমলে ইংরেজদের শাসনের অধীনে তারা থেকেছে, কিন্তু তারা কিন্তু ইমানহীন হয়ে যায়নি। তারা তারা কিন্তু ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়নি, যে তাদের নাম মাত্র আব্দুর রহিম কিন্তু সে কালেমা পড়ে না, নাম আব্দুল কালাম কিন্তু সে আল্লাহকে খোদাকে চিনে না, এই অবস্থায় কিন্তু মুসলমানরা যায়নি। তো আজকে এখন নতুন করে যে আজকে ধরেন আমরা এখন ইসলামী বিপ্লবের কথা বলছি, আমরা এটার জন্য মানুষদেরকে সচেতন করতে পারছি, আমরা আজকে এগুলো নিয়ে নানান ধরনের অ্যাক্টিভিজম করার একটা সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিচ্ছেন, আমরা এগুলো করার দিকে যাচ্ছি। কিন্তু এই যে চেতনাগুলো আমরা আসলে কোত্থেকে পেলাম? এগুলো করার জন্য কিন্তু এটা এমনি এমনি হয় নাই। আজকে মনে করেন আমি আব্দুল্লাহ মাসুদ এখানে এসে আজকে কথা বলছি, তো আমার তো ভাই একটা সিলসিলা আছে, আমার পড়াশোনা করতে হয়েছে দীর্ঘ। তো দেখেন এগুলোর অবদান কি তাদের আসছিল না? তারা ওই সময় যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, আজকে এখানে বসে কথা বলার পিছনে কিন্তু এটার অবদান আছে। কারণ ওই সিলসিলা ধরেই মাদ্রাসাগুলো তৈরি হয়েছে, সেই মাদ্রাসাগুলো থেকে আমরা পড়েছি, সেই মাদ্রাসাগুলো থেকে আমরা ওই চেতনাটা পেয়েছি, সেই জায়গা থেকে আজকে হচ্ছে যে আমরা এখন নতুন একটা বিপ্লবের কথা বলার আমরা সুযোগ পাচ্ছি, শরিয়ার কথাগুলো আমরা বলার সুযোগ পাচ্ছি। তো এই যে আমাদের প্রাণ মানে শক্তি তারা দিয়ে গিয়েছেন আমাদেরকে, এই অবদানগুলোকে তো আসলে অস্বীকার করার সুযোগ নেই। সুন্দর বলেছেন। তাহলে আসলে মূলত আমরা যেটা বলতে পারি যে ওলামায়ে দেওবন্দের তো অনেক অবদান আছে, কিন্তু সবচেয়ে বড় যে অবদান হচ্ছে সেটা হচ্ছে তারা আমাদের দেশকে বা ভারত উপমহাদেশকে আসলে স্পেনের মতো ইসলাম শূন্য হতে দেননি। মানে আমি আজকে মুসলমান, যে আমি আজকে কালেমা পড়ছি, আমি আজকে নিজে গর্ববোধ করছি একজন ইমানদার হিসাবে, এর পিছনে মূলত নিয়ামক হিসেবে কাজ করছেন ওই সময়কার ওই যে সামাজিক যে অবদানটা হচ্ছে ওই যে সামাজিকভাবে একবারে রুট লেভেলে মানুষদেরকে ইমানের সাথে সম্পৃক্ত করার যে ভিশনটা তাদের ছিল, ওইটার কারণে। তা না হয় আপনি যদি মুসলিমই যদি না থাকে, তো আপনি ইসলামী রাষ্ট্র এগুলো রাজনীতি করবেন কিভাবে? আগে তো আপনার মুসলিম পরিচয়টাকে টিকিয়ে রাখতে হবে, এটা হচ্ছে আপনার প্রথম। দ্বিতীয় স্টেজে হচ্ছে যে আপনি আপনার যে সিয়াসি যে ব্যাপারটা ওইটা আসবে। তো যেখানে যেমন স্পেনে আজকে ইসলামী সিয়াসতের কোনো ব্যাপার নেই, কেন? কারণ সেখানে মুসলিমই নেই। তো আপনার মুসলিম আইডেন্টিটিটা আগে রক্ষা করতে হবে, তারপরে হচ্ছে আপনি সিয়াসতটাকে নিয়ে করবেন। তো ওনারা মূলত এই মানে ফার্স্ট যেটা ওইটাকে ওনারা চেয়েছেন যে কোনোভাবে যে কোনো মূল্যে এটাকে যাতে টিকিয়ে রাখা যায়।